আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আমার সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু আসলে জামালপুর জেলার সাইরে কান্দির যে থানায় ন্যাংটা পাগলার যে আসলে দরবার শরীফ আছে সেই দরবার শরীফ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার ছবি এবং উনি জীবিত রয়েছেন এই মানব জমিনে। আমি আসলে আপনাকে দেখাতে চাইবো সেই ন্যাংটা পাগলার মাজারটির চার সাইডের পরিবেশ এবং তাকে একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকুন। এইখানে কিন্তু আসলে থাকেন, চার সাইডের পরিবেশ কিন্তু এরকম দেখতে পাচ্ছেন। বিভিন্ন আসলে কাজ কাম কিন্তু চলছে। একটা বট গাছকে কেন্দ্র করে কিন্তু এখানে তার মাজার শরীফ প্রতিষ্ঠিত করা হয়েছে। এইখানে নতুন করে দেখতে পাচ্ছেন মানুষ যে আসবেন দূর দূরান্ত থেকে সেই ভক্তবৃন্দদের জন্য কিন্তু আসলে একটা পরিবেশ করে রেখেছে। আমি দেখাতে চাইবো যিনি আসলে যাকে কেন্দ্র করে মাজারটি অনুষ্ঠিত হয়েছে উনি কিন্তু সেই ন্যাংটা পাগলা এবং তার ভক্ত রয়েছেন। তিনি কিন্তু এই বটবৃক্ষের নিচেই কিন্তু তিনি বসে থাকেন, শায়িত এভাবে থাকেন। অনেক দূর দূরান্ত থেকে ভক্ত কিন্তু তাকে দেখতে আসেন। আমি এখানে তার এক ভক্তর সাথে কথা বলতে চাইবো, সেই বিষয়ে একটু জানতে চাইবো। বাবাজি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। কতদিন যাবত এই ন্যাংটা বাবারে আপনার মনে করেন যে এখানে আপনি তার কাছে আছেন? থেকে থাকে আমার ভাই। আপনার ভাই? আপনার নাম কি বললেন? মোহাম্মদ মাসুদ। আচ্ছা, দূর দূরান্ত থেকে যে আপনার যারা ভক্ত আসে কেন তারা কি প্রতিবারে আসে এখানে? আসে না। বড় কোনো উরস করেন কি এখানে? না, বড় উরস হয় না, আগে চলছে, প্রতি সপ্তাহে চলছে, এখন হয় না। তাহলে সে আপনার ভাই? জি জি, চাচাতো ভাই। মানে সে ন্যাংটা বাবাপুরের নামে পরিচিত। জি, দেখতে পাচ্ছেন আসলে কিন্তু সে এই হালাতে রয়েছে। দুনিয়াদারি তার কাছে কিছুই না, সে এভাবেই আল্লাহর হালাতেই থাকেন, জিকির ফিকিরের মাধ্যমে থাকেন, এরকম ভাবে কিন্তু আমরা তারা দেখতে পাচ্ছি। আর এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে কিন্তু আমরা জানতে পেরেছি আসলে তার কোনো কেরামত সম্পর্কে যদি বলেন একটু। আছে এরকম বিশ্বাস? এখানে কেরামতি কিছু নেই, বিশ্বাস। জি, এখানে আল্লাহ রাসূল যাই বিশ্বাস করে, পাগল ফকিরকে বিশ্বাস করে, তারা বিশ্বাসে কাজ হয়। জি, দেখতে পেলেন আসলে সে আসলে কেরামত সম্পর্কে কিন্তু বলেনি। যারা আসলে পাগল ভালোবাসে এবং আল্লাহর ওলি এবং গাউস কুতুবদের যারা আসলে ওই লাইনের লোক তারা কিন্তু বিভিন্ন পাগলকে ভালোবেসে কিন্তু এখানে আসেন। অসাধারণ কিন্তু এই মাজারটি দেখতে। এবং আমার সাথে কিন্তু রয়েছেন আরো এখানে অনেক দর্শক রয়েছেন। আমি সেখানে বাবাজির সাথে কথা বলতে চাই। বাবাজি, আপনার নাম কি? আমার নাম মাহমুদুল হাসান জুয়েল। জুয়েল, আপনার এখানে কতদিন আসছেন? আমি মাঝে মধ্যে আসি এখানে। এখানের পরিবেশ আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। এখানে তো আপনার মনে করেন যে অরাজক বা অন্য কিছু তো না, এরকম এরকম কোনো কিছু নাই। তো সবাই আল্লাহর ওলিকে বা পাগলকে ভালোবেসে কিন্তু আসে। পাগলকে ভালোবেসে আসে। শুনতে পেলেন, সেও কিন্তু এই কথাই বলছে। এই সেই ল্যাংটা পাগলা আমি আপনার ভালো করে দেখাতে চাইবো। তিনি কিন্তু এই বটবৃক্ষের নিচেই তিনি আসলে এভাবে শায়িত থাকেন। আসলে কোন হতে আল্লাহ রাব্বুল আলামিন রাখছে সেই কিন্তু ভালো জানে। হতে পারে তার মধ্যে আল্লাহ রয়েছেন, এরকম উদ্দেশ্য করে কিন্তু এলাকার বাসী যারা রয়েছে তারা কিন্তু এই বটবৃক্ষের নিচেই তার আস্থানাটি বানিয়েছে। অসাধারণ দেখতে। ভালো থাকবেন সবাই।